হুকুকুল ইবাদ শিখা। এই জন্যই তো আছে। একদিন আসবে, একদিন আসবে, হাদিসে আছে, জুলুম অত্যাচার দ্বারা জমিনের পিঠ ভরা যাবে। মালাল আরদু জুলমাং ওয়া জাওরা, জুলুম অত্যাচার দিয়ে জমিনের পিঠ ভরা যাবে। তখন কি হবে এটাও বলে দিছে, তখনই প্রকৃতি তোমাদের বিরুদ্ধে চলে যাবে। আমরা প্রকৃতিকে বিরুদ্ধে নিয়ে যাব। তোমরা এক একটা নাম দিবা, নিলয়, শিলয়, ফিলয়, শত নাম দিবা। তোমরা নাম দিবা শতটা বটে, কিন্তু আমরা প্রকৃতিকে বিরুদ্ধে নিয়ে যাব। হ্যাঁ, কারো বুঝে আসবে, কিন্তু অল্প মানুষের বুঝে আসা কোনো লাভ হবে না। উম্মতের বুঝে আসবে না, উম্মতের বুঝে আসবে না। কিছু মানুষের বুঝে আসবে, একা একা হয়তো তওবা করবে, কিন্তু সবার বুঝে আসবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, শিখেন, দুটা জিনিস শিখেন, যে কি দ্বারা দিল আলোকিত হয়। কোন জিনিস দ্বারা দিল আলোকিত হয়? বহুত হয়ে গেছে। আসেন আল্লাহর নাফরমানি করেন, তাতে তো কেমন কিছু না। আমি নাফরমানির অনুমতি দিতেছি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি যে আল্লাহর নাফরমানি হইতেই পারে, আল্লাহর নাফরমানি হইতেই পারে। মাঝে মাঝে দেখি তো, কিন্তু এটাকে মনে কিছু নেই না। মাঝে মাঝে দেখি তো, এটাকে মনে কিছু নেই না। মাঝে মাঝে অনেকের নামাজ দেখি, কিন্তু মনে কিছু নেই না। যাক, আল্লাহর ঘরে আইসা চুক্তে তো আছে, হইতে পারে এই বেকার টেরাটাই আল্লাহ কবুল করে নিবে, নাহলে বাস্তব দৃষ্টিতে বলে তো নামাজ হয় নাই। কিন্তু তারপরও মনকে বুঝে আনি। যেমন এক সাহাবী বলছিল, 3 বার পড়ার পরে আল্লাহ রসুল 3 বার পাঠাইছিলেন। 3 বারের পরে আয়সার পরে বলছে নামাজ তো হয় নাই। ইয়া রসুল আল্লাহ, এর চেয়ে সুন্দর তো পারি না। তো আল্লাহ রসুল দেখায়া দিছেন, ঠিক করে দিছেন। এখন তো কেউ ঠিকও করে দেয় না। আবার আরেকটা স্বভাব হয়ে গেছে, ঠিক করতে গেলে উল্টা খাইতে হয়। কি উল্টা শুনতে হয়? উল্টা 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 শুনতে হয়, বইলেই ফেলে। আমরা কি কম বুঝি? আমরা কি কিছু পড়ালেখা করি নাই? আপনি গোটাই মানতে হইব, 20টা শোনা দেয়। তো মাঝে মাঝে ভয়ে বলিও না যে উল্টা শোনায় কিনা, আবার এমন শোনায় দেয় কিনা যে ঈমান না যায়। এক কাহিনী নিয়ে তো আমি এখনো কাঁদি, একা একা কাঁদি। চলেন, হাতে একটু সময় আছে, শোনায়া দিই। আমি কাহিনীতে বিশ্বস্ত না, আজ থেকে অনেক আগে হবে, পড়ায় 25 বছর আগের কথা, আরো বেশি হবে, 2000-এর আগে, 1996 হবে এরকম। আমি গাছতে গেছিলাম এক জায়গায়, তো যা দেখি সব বুড়ারা বসে টাস খেলতেছে। তা আমারে দেখা কয়, হুজুর কি জন্য আসছেন? তো বললাম মসজিদ থেকে আসছি। তো এক বুড়া ফট করে বইলা ফেললো, দেখেন না আমরা ইবাদত করতেছি। ওর এই শব্দ রব্বে কাবার কসম, আমি এখন মসজিদে বসে রয়েছি, এই শব্দ আমাকে এখনো কাঁদায় যে আমি গেলাম কেন। আমাকে আমি দোষী বলে মনে হয়, ও দোষী না, আমি দোষী। আমি তার অবস্থা দেখা গেলাম কেন? আমি তো দেখতেছিলাম দূর থেকে টাস খেলে। এই জন্য মাঝে মাঝে বলি না, দেখি কিন্তু বলি না। কেননা আমাকে যদি রিপিট করে, মানুষের মুখ তো ঠিক না, কিসের থেকে কি বইলা ফেললো, ইমানই চলে গেল, ও জানলো না, তাহলে আমি কারণ হইলাম, ঠিক না? এই জন্য বলিও না। আসেন দুটা জিনিস শিখি,
জলদি শিখেন, নাইলে হাতের থেকে যদি মাথার থেকে পানি গড়ায় চলে যায় বড় বিপদ হয়ে যাবে। আপনি আর আমি তো চলে যাব, আমাদেরকে নিয়ে এখন আর ভাবি না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। ভাবি আমার পরে জেনারেশনের কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে, দুনিয়ার কি হবে, দুনিয়ার কি হবে। আমরা তো কিছু ভালো লোক দেখছি, কিন্তু আমার জেনারেশন তো ভালো বলে কিছু দেখবে না। আমরা তো কিছু ভালো লোক দেখছি, আমরা তো কিছু ভালো লোকের সোহবত পাইছি, সংস্পর্শ পাইছি। ওই লোকগুলো কোত্থেকে আনবো? আপনারা চিনবেন তো না, এই জন্য বলতেছি, নাহলে নামই বলে দিতাম। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইকে আপনি কোত্থেকে আনবেন, যে 65 বছর দারুল উলুম দেওবন্দের মোহতামেম ছিল? আপনি হাফিজ হুজুর কোত্থেকে আনবেন, যার ঠোঁট সারা দিন পনা মাছের মতো লড়তে থাকতো? আপনি পীরজি হুজুরে কোত্থেকে আনবেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কোত্থেকে আনবেন? আচ্ছা বাদ দিলাম, মৌলানা দিন মোহাম্মদ রে কোত্থেকে আনবেন, যে তফসির করতো 17 অজয় বয়া, মাইক লাগতো ফরিদাবাদ পর্যন্ত? কোত্থেকে আনবেন এগোরে? আমরা তো এই লোকগুলা দেখছি, আরো বড় বড় লোক দেখছি দুনিয়ায় ঘুরা ঘুরা, কিন্তু আমার জেনারেশন তো দেখে নাই। এই জন্য দুই জিনিস শিখেন, কাজে দিবে। লা ইউগাইয়িরু বিআন লা ইউগাইয়িরুল্লাহু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহর সুস্পষ্ট সিদ্ধান্ত, আমরা পরিবর্তন করব না, তোমরা তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা পরিবর্তন করবা, আমরা নিজেরা করে দিব না। আর কত করে দিব? 24 ঘন্টা নুন খায় আর 24 ঘন্টা কোমরে গামছা বান্দা নাফরমানি করে, 24 ঘন্টা কাঁসা দিয়ে আল্লাহকে গালি দেয় না? দেয় না? হ্যাঁ দেয় না? আল্লাহ আমারে কি দিছে? আল্লাহর কাউরে চোখে দেয় না? নারী দেয়, পুরুষ দেয়, যুবক দেয়, বৃদ্ধ দেয়, দিতে দিতে এই পর্যন্ত আসছে। সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ আছে বইলা মানে কিনা সন্দেহ আছে। একটু ইংরাজি শিখছে, বাস বইলা দেয় গড ইজ নাথিং। একটু ইংরাজি শিখছে, লেখা দেয় গড ফাদার। আল্লাহ আউট, এখন উনি ফাদার, তাও আল্লাহর বাবা। এই জন্য বলতেছি দুটা জিনিস শিখেন, কাজে দিবে, জলদি শিখেন। নাইলে হাদিসে এটাও আছে, তসবি যেরকম রশি কাইটা দিলে দানাগুলা যেরকম নিমিষে ছিটকায়া যায়, আল্লাহ বলে একের পর এক টপ টপায়া পড়তে থাকবে। কয়টা প্রতিবাদ করবে আর প্রতিরোধ করবে, কয়টার জন্য টেকনোলজি ফিট করবে, কয়টার জন্য ফান্ড জমা করবে, কয়টার মোকাবেলা করবে? মোকাবেলা মোকাবেলা করবে, তাও মুসলমান বলে মোকাবেলা করবে। উচিত ছিল ভুল স্বীকার করা, উচিত ছিল স্যালেন্ডার করা, তওবা করা, তারপরে আল্লাহকে বলা, আয় আল্লাহ আমাদের হাতের কামাই, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমানের হাতের কামাই, এই জন্য দুটা জিনিস শিখেন, কাজে দিবে। একটা দিল কিভাবে আলোকিত হয় এটা শিখেন, দিলকে আলোকিত করেন, দিলকে আলোকিত করেন। মনে উঠলো এই জন্য বলতেছি। 3 দিন পর্যন্ত আল্লাহর রসুল বলছে, 3 দিন পর্যন্ত
প্রথম দিন বড় সুন্দর করে বলছে, একজন লোক এখন ঢুকবে, ভালো মতে তাকায় দেখো লোকটা কিন্তু জান্নাতি। তো একজন ঢুকছে, সিরা ফারা কাপড়ওয়ালা, বিলকুল জীর্ণ শীর্ণ ঢুকছে। সাহাবা বড় তাক লাগায় দেখছে, জান্নাতি। আল্লাহ রসুল বলছে জান্নাতি, শুই বলছে, না শুই না বলে নাই, শুনছে কার থেকে? ডাইরেক্ট আল্লাহর থেকে শুনছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দ্বিতীয় দিনও এরকমই বলছে ওই ব্যক্তি, তৃতীয় দিনও বলছে এক ব্যক্তি। একজনের বড় শখ লাগছে যে জান্নাতি, তিন দিন দেখি রাত্রে করে কি, জায়া দেখে 3 দিন মেহমান হয়েছে, এসা পড়া আসে আর ঘুম দেয় আর ফজরের সময় ওঠে। আর যে দেখতে গেছে সে সারা রাত সজাগ থেকে দেখে করেটা কি। তৃতীয় দিন যখন আসতেছে ফিরা, তো বলতেছে, ভাই এমন কিছু তো দেখলাম না, জান্নাতি হওয়ার এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না, এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না। 3 দিন বলছে, তুমি সত্যই বলছো কিছু নাই, কিন্তু একটা হয়তো হইতে পারে, আমি যখন ঘুমাই তো দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই, আমার জন্য, আমার দিলে কারো জন্য কিছু থাকে না। এই জন্য বলে, আগে বলতো তাবলিগের মোজাকারার ভিতরে, গুমের মোজাকারার ভিতরে বলতো, এখন বলে না। এখন উঠে গেছে, তাবলিগও আপডেট হয়ে গেছে এখন। তাবলিগও এখন মডার্ন হয়ে গেছে। আগে বলতো, ভাই ঘুমানোর আগে সবাই রে মাফ কইরা দিয়া দিল ঝাড়ু দিয়া ঘুমাই। এখন তো তাবলিগে যান বলে, হ্যাঁ না আমি ভুল বলতেছি? এখন তাবলিগও আপডেট হয়ে গেছে, এখন মোজাকারায় বলে না, দিল ঝাড়ু দিয়া, কারো জন্য আমার দিলে কিচ্ছু নাই। তাইসা বলছে, ভাই এটার কারণে তুই এত বড় মর্যাদাশালী। দিল আলোকিত কেমনে হয় শিখেন, তাইলে মানুষ হইতে পারবেন। আন্নাস মাইয়ান ফাউন নাস। হ্যাঁ, দ্বিতীয়, সৃষ্টির হক শিখেন। আপনার কাছে কে কতটুকু পাওনা, খালি এটা দেখেন না আপনি কতটুকু পাওনা, আপনার কাছে কতটুকু কোন সৃষ্টি পাওনা এটা শিখেন। সিরিয়াল অনেক লম্বা না, ফেরেস্ত যেটাকে বলে, সিরিয়াল অনেক লম্বা না, শর্ট, অল্প, বেশি না, অল্প 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 অল্প। এখন তো মানুষ শিখে, অনেক শিখে। এক গ্যাস্ট্রিকের গ্রুপ যতগুলা বানাইছে, বাহির হইছে, 30 বছর আগে যারা ডাক্তার হইছে ওরা বর্তমানগুলা একটাও জানতো না। জানতো না কি? কেউ নাই এখানে শিক্ষিত লোক? ওরা জানতো গ্যাস্ট্রিকের লেগে অ্যান্টাসিড আছে, খালি কি কি অ্যান্টাসিড আছে। এখন তো গ্যাস্ট্রিকে অ্যান্টাসিড চলেই না, ঠিক না? হ্যাঁ, আর নাইলে জানতো রেনিটা গ্রুপ আছে, এছাড়া তো কিছু জানতোই না। এখন তো গ্যাস্ট্রিকের গ্রুপই বাহির হয়ে গেছে নতুন নতুন 50টা। কি ইসমা প্লাজল, এই প্লাজল, হেই প্লাজল, অমি প্লাজল, প্লাজলই তো আছে 20টা। এত বড় সিরিয়াল না, সিরিয়াল বড় অল্প। হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হকের সিরিয়াল লম্বা না, শিখেন, বাঁচান নিজেকে। এক ভিতরকে আলোকিত করেন, শিখেন ভিতর কিভাবে আলোকিত হয়।
ভিতরের অন্ধকার কেমনে দূর হয়, ভিতর কেমনে আলোকিত হয়। চলেন, মনে উঠলো শটে মেরা দিই, দেখি বুঝে আসে কিনা। দুই জিনিস থেকে বাঁচতে পারলেই দিল আলোকিত হয়ে যাবে। একটা হলো শিরক থেকে বাঁচেন, আর তৌহিদের আলোচনা সারাদিন শুনেন আর করেন। যত বেশি তৌহিদের আলোচনা করবেন শিরক বেড়ে যাবে। আরেকটা শব্দ বলি, যত বেশি গায়ের তরিকা ছাড়বেন, গায়ের বোঝেন, গায়ের বোঝেন, পুরাণের শব্দ বললাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়ের তরিকা যত ছাড়বেন আর সুন্নত যত বেশি আলোচনা করবেন আর মানবেন, তত বেশি দিল আলোকিত হবে। বস এই দুটেই মোটা মোটা বেসিকলি এই দুটেই হলো মেন। শিরক ছাড়েন, তৌহিদ আনেন, তৌহিদের আলোচনা করেন, তৌহিদের আলোচনা করেন, শিরক ছেড়ে দেন। যদি শিরক ছাড়েন, নাইলে দোয়া পড়েন সকাল বিকাল, দোয়া আছে, দোয়া পড়েন, শিখেন দোয়া, দোয়া শিখেন, দোয়া আছে কিতাবে। বলবেন হুজুর শিখায় দেন, এরকম শিখানো যাবে না, মনে রাখতে পারবেন না। এখন আর মেমোরি আগের মতন নাই। এখন আমাদের মেমোরি হয়ে গেছে সব প্রযুক্তিতে চলে গেছে মেমোরি। মিডিয়া কেন বেরিয়েছে জানেন? এই জন্য মিডিয়া বেরিয়েছে, নাহলে মিডিয়ার দরকার ছিল না। মিডিয়া দরকার ছিল না, এখন কেউ মনে রাখতে পারে না। এই জন্য মিডিয়াওয়ালারা সুযোগ পেয়েছে, মিডিয়ার ভিতরে ঢুকায় দেয়, পরে আপনি বারবার কানে লাগায় শুনতে 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 তারপরে কিছু মনের ভিতরে ঢোকে। এখন ডাইরেক্ট কেউ মুদি দোকানে আগে চোতা বানাইতো, লেখা লেখা পরে হাত দিয়ে হিসাব করে কাগজ ধরায়া দিত, ঠিক না? এখন চোতা বানায় না, ক্যালকুলেটর দিয়ে বলে দেয়। ক্যালকুলেটর কি? প্রযুক্তি। এখন মেমোরি প্রযুক্তিতে চলে গেছে। এইখানে কোনো স্কুল কলেজের ছেলে থাকলেও আমার 11 নম্বরের নামটাও শোনাইতে পারবে না। 11 সবচেয়ে সহজ। 11 দুগুনি 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, 10 11 110। এটাও শুনাইতে পারবে না, জিজ্ঞেস করেন। আমি যেরকম শুনাইলাম, আমরা তো 25 পর্যন্ত নামটা মুখস্থ করছি যখন স্কুলে পড়ছি। এখনো মনে হয় পিছে তাকাইলে ব্যথা মনে হয়, স্যারেরা যেই পিটাইছে। নাইলে টেবিলের নিচে মাথা দিয়ে মুরগা বানায় রাখছে। মুরগা 14 নামটা শিখস নাই, 15 শিখস নাই। এখন সব প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য মিডিয়া বেরিয়েছে, নাহলে মিডিয়ার দরকার ছিল না। শিখালন ভালো মতে, আমি শুনে দিলে কিচ্ছু হবে না। শোনা তো কয়বার দিছি দুরুদ শরীফকে, কিন্তু কয়জন বলতে পারবেন? 2-4 জন পারবেন, আর বেশি তো পারবেন না। যেটা পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায়। কত মানুষ তো মুখস্থ করে দেখেও ফেলছে। আয়সা এখন মুস্কিও হাসে, চোখের পানিও ঝরায়, কিন্তু আপনি তো মুখস্থই করতে পারেন নাই। কঠিন তো ছিল না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, ডেলি 200 বার পড়া। কঠিন তো ছিল না, শিখেন। এই জন্য 2টা জিনিস শিখেন। দিল কেমনে আলোকিত হয়, মানুষের সৃষ্টির হক শিখেন। সৃষ্টির হকের ভিতরে সৃষ্টি আপনার কাছে কি পাওনা, হুকুকুল ইবাদ যেন নষ্ট না হয়। হুকুকুল্লাহ হয়,
রব্বে কাবার কসম, আবার কখনো মনে উঠলে শোনাবো। মানুষের হক নষ্ট হলে আল্লাহ কতটুকু খেপেন, নিজের হক নষ্ট হলে এতটুকু খেপেন না। মানুষের হক নষ্ট হলে আল্লাহ যতটুকু খেপে যান। মানুষের হক আদায় করলে আপনি একটা কথা ভাবেন না, রাস্তার থেকে কাটা সরাইয়া দিয়েছেন, পিছের সব গুনাহ মাফ, শুধু একটা কাটা সরাইয়া দিয়েছেন। এই কথা ভাইবা কোনো মানুষের পায়ে খোঁচা লাগতে পারে। আর আপনি তো সারাদিন মানুষকে কষ্ট দেন। এখন তো কষ্টের লম্বা হয়ে যেতেছে, কষ্টের কোনো ইয়ে নাই, কি প্রকারের শেষ নাই। মেসেজ দিয়া পর্যন্ত কষ্ট দেয়, উল্টা পাল্টা লেখা কষ্ট দেয়, দেয় না? মেসেজ দিয়া মুখে পায় না, সামনে পায় না, এই জন্য মেসেজের ভিতরে গালি লেখা পাঠায় দেয়, না দেয় না? আবার কোনোদিন মনে উঠলে শোনা মনে যে আল্লাহ নিজের হক নষ্ট হলে কতটুকু লাভ হয়, আর সৃষ্টির হক নষ্ট করলে কতটুকু রাগ হয়। আল্লাহ আমাদের সকলকে যা বললাম, যা শুনলাম, বুঝারও তৌফিক দেখ, শিখারও তৌফিক দেখ, আমল করারও তৌফিক দেন।